রেকর্ডিং এ যাচ্ছি। আপনার যে প্রশ্ন ছিল, প্রশ্ন পার্টটা একটু যাই, আমি স্ক্রিন শেয়ারটা একটু দিই। এন্টায়ার স্ক্রিন স্ক্রিন এইটা দিই, মনে হচ্ছে রেকর্ড হচ্ছে এখন। ওকে, আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে দেখাই। ওকে, এখন মূলত আমরা একটা স্টোরে যাব। কোন স্টোরে যাব? বিজনেস ব্লগ। এখন এইখানে এইখানে নর্মালি আপনার, আমি যেমন এখানে কালেকশন আগে শো করেছি এবং তারপরে শো করেছি ক্যাটাগরিজ, তার মোটামুটি কালেকশনের ক্যাটাগরিজে বেশিরভাগ এটা হয়ে গেছে। এখন আপনি এই ফ্রন্ট পেজটা আপনি চাইলে আরেকটুভাবে গোছাতে পারেন, আপনি আপনার মতো করে গোছাতে পারেন। তার জন্য আপনাকে যেতে হবে সেটিংস, দেন আসলে অ্যাডভান্স সেটিংস। এখানে দেখেন ভিজিবল সেকশন, আমি কোন কোন সেকশনকে ভিজিবল করেছি এবং তাদের সিরিয়াল কীভাবে মেনটেন করেছি এটা একটু খেয়াল করবেন। এখানে দেখেন আমি কালেকশনকে উপরে রেখেছি, দেন ক্যাটাগরিজ, দেন প্রোডাক্টস। এখন কালেকশন আমরা এত বেশি যে লাস্টে প্রোডাক্টসের জায়গা পাইনি। এখন আমি যদি আসলে এখানে কালেকশনটা কেটে দিই, দেখেন কালেকশনটা কেটে দিয়ে কালেকশনটা অটোমেটিক্যালি হিডেন সেকশনে চলে যাবে। এটা ভিজিবল সেকশন, এই সেকশনগুলোকে আমি ভিজিবল রাখছি। এখন দেখেন প্রোডাক্টসটাকে আমি এখানে মাউসের বাম বাটন ক্লিক করে প্রোডাক্ট ড্রাগ করে উপরে নিয়ে গেলাম, ব্যাস। এবার এখানে আসার পরে সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে এবার যদি আমি হোমে যাই, এখন আপডেট হয়নি, আপডেট হওয়ার পরে মোটামুটি এখানে প্রোডাক্টস থাকবে। দেখেন কালেকশন ওটা সরে গেছে, আগে কালেকশন ছিল, কালেকশনটা এখানে নেই, কালেকশন পার্টটা সরে গেছে, এখানে প্রোডাক্টস চলে আসবে। এখন এইখানে আরেকটা যে কাজটা করা যায়, আবার সেটিংসে যাব, অ্যাডভান্স সেটিংস। আচ্ছা, প্রোডাক্টসে এইখানে দেখেন, এখানে প্রোডাক্টসে আমি প্রোডাক্টসও শো করালাম। এখন এখন আমি কিভাবে আসলে শো করাতে পারি, এখানে দেখেন চেঞ্জ ক্যাটাগরিজ, ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, শো অল, আপনার সব প্রোডাক্ট যতগুলো ওর নিজের মতো করে শো করবে। এবং ফিচার্ড প্রোডাক্টস, আপনি যদি কোনো কোনো প্রোডাক্টকে ফিচার করে রাখেন, যে আপনি এই প্রোডাক্টকে দেখাতে চান, দিস কল্ড ফিচার প্রোডাক্টস, আপনি এখানে ফিচার করে রাখতে পারেন। আচ্ছা, আমি এখানে ফিচার করলাম, মোটামুটি ফিচারে ক্লিক করে মোটামুটি এভাবে করে আমি আমার এটা দিয়ে রাখলাম। কিন্তু আপডেট হওয়ার পরে জালে একটু স্লো আপডেট হয়, আপডেট হওয়ার পরে এটা মোটামুটি আমি যেভাবে চাচ্ছি ওটা আপডেট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ফিচার্ড প্রোডাক্টস আসলে কোনগুলো, আমি যেগুলো ফিচার্ড করে রাখবো সেগুলোই ফিচার্ড প্রোডাক্টস। ওকে, এখন এই কোনগুলোকে আমি আসলে শো করতে চাই সেগুলো যদি আমি প্রোডাক্টসে আসি, এখানে আসার পরে এই যে এখান থেকে বিজনেস মানে স্টোর, হোম, দেন প্রোডাক্টসে আসলাম, আসার পরে এখানে দেখেন ফিচার্ড করব আমি, ধরেন এইগুলো আমি ফিচার করে রাখবো। এখন প্রত্যেকটা আমি এখানে ক্লিক করব, দেন সবগুলোকে সিলেক্ট করব যেগুলো আমি ফিচার করতে চাই। আমি যদি অন্যগুলো করতে চাইতাম অন্যগুলোকেও সেখানে ক্লিক করে দিলেই হতো। দেন আমি হ্যান্ডিম্যানকে, মডার্ন কনস্ট্রাকশন হ্যান্ডিম্যান, এইটাকে দেখেন মোটামুটি সিলেক্ট করা হয়েছে সবগুলো যেগুলো আমি চাই আর কি। অ্যাকশন দেখেন অ্যাড টু ফিচার্ড প্রোডাক্টস, আমি আসলে ফিচার প্রোডাক্টস হিসেবে এখানে অ্যাড করে ফেললাম। এবার যদি হোমে যাই, এখন আপডেট হয়নি, তবে আমি মোটামুটি 100% শিওর যে এটা এখানে এই প্রোডাক্টগুলো এখানে ফিচার হিসেবে অ্যাড হয়ে যাবে, দেন তারপরে ক্যাটাগরি শো করবে। কারণ কালেকশন আমরা হিডেন সেকশনে রেখেছি, কালেকশন এখানে শো করবে না, এইখানে আসলে যেগুলো আমরা ভিজিবল করে রেখেছি সেগুলোই শো করবে। ওই প্রোডাক্টগুলো কয়েক ঘন্টার ভিতরে এইখানে ভিজিবল হবে, যেগুলো আমি সিলেক্ট করে ফিচার করে রেখেছি। আশা করি ব্যাপারটা, আপনার প্রশ্নটা ক্লিয়ার। জি, আচ্ছা, প্রশ্নটা ক্লিয়ার। আর কোনো প্রশ্ন? আছে।
জি, জি, sure. ফন্ট স্টাইল যদি সেভ করতে চাই, মানে ধরেন আমার একটা ফন্ট স্টাইল পছন্দ হলো, যে স্টাইলটা সাধারণত নাম বাই করার জন্য ওকে, আমি পরে যখন প্রোডাক্ট করতে চাচ্ছি ওই ফন্ট স্টাইলটা চাচ্ছি, নাম তো অনেক সময় মনে থাকে না। ওকে, এখন ওকে। এটা কি কোনো উপায় আছে যে আমি ফন্ট স্টাইলটা একটু সেভ করে রাখতে পারি বা? আশা করছি আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এখনই আমরা ওটার ব্যাপারে চেষ্টা করব। ওকে। আচ্ছা, আমরা একটা প্রোডাক্টের ডিজাইন করতে চাই। ডিজাইন করার ওয়েতে গেলাম। আচ্ছা, এইখানে ধরুন এই প্রোডাক্টটা এখানে আপনি ফন্ট নিয়ে কাজ করছেন। এখন এইখানে গেলাম, এই যে কর্পোরেট বোল্ড। এখন এইখানে এই যে লাভ রিয়াক্ট দিয়ে আপনাকে ফেভারিটে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। ফেভারিট করে রাখলেন, এবার এটা শর্ট লিস্ট হয়ে গেল যে কোনো এতে। এবার আমি যেগুলো আমার ফেভারিট করে রাখলাম, আমার ফেভারিট তো সবগুলো হইলে তো আর আসলে মানে ফেভারিট হয় না। আপনাকে তো আপনি নির্দিষ্ট হয়তো 8-10টা ফ্রন্টকে আপনি ফেভারিট লিস্টে রাখবেন। আপনি সেম ওয়েতে আপনি ফেভারিট করে রাখতে পারেন, কিংবা যে কোনো এই যে এখান থেকে মোটামুটি আপনাকে লাভ রিয়াক্ট করলেই হচ্ছে। তারপর রিসেন্টলি ইউজ, তারপরে এরকম ডেকোরেটিভ, মোটামুটি বেশ কিছু আসলে আপনাকে এখানে অপশন পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনার মানে শর্ট লিস্ট করা, সেগুলোতে আপনি আসলে শর্ট লিস্ট করে রাখতে চান, হ্যাঁ, মোটামুটি 20টার ভিতরে হলেও তো আপনি খুঁজে নিতে পারবেন সেই 20টা। 5টা হলে যথেষ্ট। হ্যাঁ, 5টা হলে আপনি সেই 5টাকে আসলে ফেভারিট করে রাখবেন। এই লাভ রিয়াক্ট মানে এখান থেকে এভাবে ক্লিক করে দিলে সেটা আপনার ফেভারিট লিস্টে অ্যাড হয়ে যাবে। তো এভাবে করে এই যে আমি এখানে একটা রেখেছি। এবার আপনার সেম ওয়েতে আপনি আপনার যে কোনো ফ্রন্টটাকে খুব সহজেই খুঁজে পেতে পারেন। নেক্সট প্রশ্ন। আহ, আমরা যখন কাজ করি, মাঝে ওকে। মাঝে কাজ করার সময় দেখেছিল যে ইমেজ যেটা হচ্ছে পার্সোনালাইজ করি, তখন করলে ওখানে তো জিনিসটার নাম আসে। ওখানে দেখলাম কেউ কেউ লেয়ারের নামে চেঞ্জে ধরেন নেম বা কোনো কিছু দিয়েছে, এটা কি দেয়া বাধ্যতামূলক? এটা না দিলেও যদি আমরা সেল দিচ্ছি বা এ হচ্ছে সমস্যা না, কিন্তু এটা দেয়া কি সুবিধা আছে? আহ, কিছুটা সুবিধা আছে, তবে না দিলে অসুবিধা নেই। যেমন আমি আমি আপনি যে প্রশ্ন করেছেন আমি বুঝেছি সম্ভবত। আমি আমি আপনাকে দেখাই। মোটামুটি দেখেন, এই যে এখানে আসার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। ওটা রিলোড করে দিই, দেন পেস্ট। ওকে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু মোটামুটি বোঝার সুবিধার্থে ব্ল্যাক করে রাখি। আচ্ছা, এখানে এগুলোর কথা বলছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলো এই যে এমনভাবে এই যে এই পার্টটা, রাইট? আপনি টেক্সট হুম হুম ওয়ান লেখা আছে, টেক্সট টু আছে। হুম। এখন এইখানে কোনো নির্দিষ্ট নামকে আপনি সিলেক্ট করবেন না, মানে উইলসন টেইলরকে এখানে দিবেন না। প্রথম কথা, আমি 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 সেই পার্টটা দেখাই। ওকে। এখানে দেখেন প্রোডাক্টস পেজ লেভেল, এখানে টেক্সট ওয়ান আছে, এখানে কোনো ব্যক্তির নাম দিবেন না, মানে তাহলে ওটা কিন্তু ফিক্সড হয়ে থাকবে। আচ্ছা। ব্যক্তির আচ্ছা, আমি আরেকটা ট্যাব নিই, সরি, আনমিউট সাইড, ডুপ্লিকেট ট্যাব। ব্যক্তির নাম দিলে কি অসুবিধা হয়ে যায় যে টেক্সট ওয়ানের জায়গায় ব্যক্তির নাম চলে আসবে। যদি আমি ধরে নেন আমি দিলাম হচ্ছে উইলসন টেইলর, উইলসন টেইলর। ওকে। এবার দেখেন, এখানে উইলসন টেইলর লেখা আসছে, মানে ব্যাপারটা খুবই বিরক্তিকর। মানে উইলসন টেইলরের নাম কেন হয়ে থাকবে? ইভেন ওটা 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 একটা মানে কমন জিনিস থাকা উচিত, কমন ডিটেক্টর থাকা উচিত। যেমন এইটা এটা ইওর নেম দিলে বেটার হয়। ইয়োর নেমের থেকে নেম বেটার, অনলি আচ্ছা নেম। আচ্ছা। এই যে জাস্ট এতে দেখেন নেম, সরি। ওকে। এবার দেখেন, এবার দেখেন নেম, ব্যাপারটা আমি কিন্তু কারোর নাম মেনশন করছি না, সহজে এখানে নেম নামের, এখন নেম যে কারোর নাম হতে পারে। সেকেন্ড টেক্সট টুতে অ্যাড্রেস, আমি যদি আসলে এখানে অ্যাড্রেস লিখি টেক্সট টু,
অবশ্যই ইউআরএল প্যারামিটার নেমে কিছু লিখবেন না, তাহলে কিন্তু প্যারামিটার সব চেঞ্জ হয়ে যেতে পারে। অবশ্যই প্রোডাক্ট পেজ লেভেল এখানে লিখবেন, যেমন অ্যাড্রেস। ব্যাপারটা কেমন দেখাচ্ছে, নেম অ্যান্ড অ্যাড্রেস, ওটার থেকে আরেকটু প্রফেশনাল লাগছে, বাট এখানে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থানের নাম বা জাতীয় কিছুই হবে না যেটা নির্দিষ্ট কিছুকে বোঝায়, এখানে হবে সার্বজনীন। আশা করছি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হ্যাঁ হয়েছে। হ্যাঁ বুঝেছি। জি, নেক্সট প্রশ্ন। আচ্ছা, একই টাইটেল যদি দিই, মানে আমি ধরেন ইমেজ চেঞ্জ করলাম কিন্তু টাইটেল এক, এখানে কি কোনো সমস্যার হতে আহ, পারে? কোনো সমস্যা না যদি আপনার ইমেজটার সাথে মিল থাকে, অর্থাৎ আহ, মানে টপিকের যদি মিল থাকে। আরেকটা জিনিস একটু বলি, জি, ধরেন আমি কারোর ডিজাইন পছন্দ করলাম, ঠিক আছে? ওকে এখন ধরেন ফ্লাওয়ার নিয়ে তো কোনো এলিমেন্টের অভাব নাই এবং ফ্লাওয়ার নিয়ে ডিজাইনেরও শেষ নাই। ওকে এখন আমি সেম সেই ডিজাইনের মতো, সে ডিজাইন যেটা নিয়েছে সেটা ওই কপি করছে কিন্তু ওই ফুলটা না, কিন্তু ওকে আমি দেখা যাচ্ছে ট্যাগটা তার যেটা দিয়েছে টাইটেল, হুম, সেটা আমি যদি কপি করি এটা কি প্রবলেম করবে? হ্যাঁ এটা প্রবলেম করবে। আসলে এখানকার ব্যাপারটা এবার আহ, আমি আমার ফুল একটা আলোচনায় আসি। আমি আমার যেটা আসলে বলার জন্য আমার মুখ চুলকাচ্ছিল সেটা আমি বারবার একটু বলেই ফেলি। প্রথম কথা, এই পুরো ব্যাপারটা একটু আলোচনা করি, তারপরে আপনার বাকি প্রশ্নগুলো নিচ্ছি। এই পার্টটা সবাই একটু খেয়াল করেন। প্রথম কথা, আপনারা নিশ সিলেকশনে অনেকে দুর্বলতা এখনো আছে, আহ, ঠিক। যেটা আমার মনে হয়েছে, কারণ এত দ্রুত নিশ দুর্বলতা ফিক্স হয়ে যাওয়ার কথা না। আচ্ছা, নিশে দুর্বলতা এই ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি কি নিয়ে কাজ করবেন এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এটা বুঝতে হলে প্রথমে আপনাকে আগে বুঝতে হবে আপনি কি নিয়ে কাজ করবেন না, এটা আগে লিস্ট করতে হবে। কারণ কি নিয়ে করবেন না এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। যদি আপনি অ্যাজ এ প্র্যাকটিসিং মুসলিম হন, আসলে আপনার অনেক কিছু নিয়ে আসলে আপনি কাজ করবেন না। এখন ক্রিসমাস নিয়ে আপনি নাও করতে পারেন, বা ওয়াইন বটল নিয়ে আপনি নাও করতে পারেন। এটা 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 আপনার ব্যক্তিগত ইস্যু, এটা আপনার ধর্মীয় ইস্যু হতে পারে, এটা আপনার ইস্যু হতে পারে। বাট এই জন্যে আপনার উচিত কোনগুলো করবেন না সেগুলো আগে লিস্ট থেকে বাদ দিয়ে ফেলা। দেন আসলে আপনার আস্তে আস্তে যে কোনো একটা টপিকে ফোকাস করা। ধরে নেন আমি আপনাদের হয়ে জাস্ট কিছু রিসার্চ করছি। দেখেন, রিসার্চের ওয়েটা আমি আপনার পুরো ব্যাপারটা এক্সপ্লেন করি, দেন আসলে আপনারা বুঝে যাবেন কোন ওয়েতে কাজ করলে বেটার হবে। আচ্ছা, প্রথম কথা, এইখানে খুব সহজে ধরুন আপনি বিজনেস প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। আপনি মোটামুটি একটা মাদার নিশ সিলেক্ট করেছেন, ওকে ফাইন। আপনি সব কিছু বাদ আপনি বিজনেস নিয়ে কাজ করতে চান, ওকে ফাইন। আপনি বিজনেস নিশ নিয়ে কাজ করবেন, এটা ভালো। তো আপনাকে যেটা করতে হবে, আপনি কোন বিজনেস নিয়ে কাজ করবেন আপনি নিজে জানেন না, কোন বিজনেস জাজলে ভালো পারফর্ম করছে আপনি জানেন না। এখন এই ডাটাটা আমরা কিভাবে পাবো, কে দিবে আমাদেরকে এই ডাটা? এখন আমরা কি আরেকজন ইলিয়াসের কাছে নক করব যে আসলে কিভাবে কোন নিশ নিয়ে কাজ করলে আমাদের বেশি সেলস হবে, কোন নিশ নিয়ে করলে আমরা কি আরেকজন মেন্টরের কাছে যাব? না, এটার প্রয়োজন হবে না। আজকে থেকে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিছি, এরপরে আর প্রয়োজন হবে না আশা করছি। আচ্ছা, ধরে নেন আপনি বিজনেস নিয়ে কাজ করছেন, আপনাকে যেটা এখানে লিখতে হবে, জাজালে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে বিজনেস, সরি বিজনেস। দেখেন, বিজনেস লেখার পরে অনেকগুলো ব্যাপার চলে এসছে। এইগুলো থেকে আমরা যেটা বিজনেস সাপ্লাইস, অর্থাৎ আমরা সব কিছু নিয়ে দেখব বিজনেসে কোন কোন ব্যাপারটা চলে। ওকে, এখন আমরা এইটার এক্সেল ফাইলে একটা লিস্ট করে ফেলবো। আমরা এক্সেল ফাইল ওপেন করলাম। ওকে, আমরা ঠিক একইভাবে একটা বিজনেস শিট ওপেন করব। এখন আমি লিখব বিজনেস প্রোডাক্টস প্ল্যান। বিজনেস প্রোডাক্টস প্ল্যান নামে আমরা একটা শিট ওপেন করে ফেললাম। আমরা এটা ডেটা শিট, আমরা বিভিন্ন রকম ডেটা অ্যানালাইসিস করব আসলে এখান থেকে। আচ্ছা, এখনো তো
ওকে, আমরা বিজনেসের বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করব, দেন আসলে আমরা ডিসিশন নেব হোয়াট টু ডু নেক্সট। আচ্ছা, এখন এইখানে আমরা যেটা লিখব, আমরা একটু একটু বড় করে নিই, আপনাদের জন্য সুবিধা হবে। যেমন বিজনেস নেম, আচ্ছা বানানগুলো লিখছি। আচ্ছা, বিজনেস নেম, আমরা কয়েকটা বিজনেস নেম নিয়ে নিব আগে এখানে। এখন আমরা কি কি পাচ্ছি এখানে, প্রথম কথা আমরা সার্চ করেছি বিজনেস সাপ্লাইস, আমরা কি কি বিজনেস পাচ্ছি এখানে একটু বোঝা, এগুলো দেখবো আমরা। জাস্ট বিজনেস সাপ্লাইস লিখবো, লেখার পরে কোন কোন বিজনেস এখানে পারফর্ম করছে সেগুলোকে আমরা দেখব। নর্মালি প্রথম 2 পেজে যারা পারফর্ম করছে তারাই বেস্ট পারফর্মার। ওকে, এখানে কি একদম টপে কোন বিজনেসটা এসছে, কাস্টম বিজনেস, স্মল বিজনেস নিড সাপ্লাইজ প্যাকেজ। আচ্ছা, এখানে কি সাপ্লাইজ এটা বুঝলাম না। মাল্টি বিজনেস, যে কোনো বিজনেসের ক্ষেত্রে এটা লাগবে। আচ্ছা, স্মল বিজনেস, মাল্টি বিজনেস, ওকে। ভিনটেজ এগ স্টাম্প, আচ্ছা এগ স্টাম্প এগুলো মূলত কি ধরনের বিজনেস আপনাকে আগে বুঝতে হবে। এগ স্টাম্প মূলত কিসের বিজনেস, বা এগ, ডিমের যে ডিম কোথা থেকে আসে, অবশ্যই মুরগি থেকে, বাট ফার্ম থেকে আসে। তো ডিমের যে স্টাম্প যে মারা হয়, এখন এটা লাগবে কাদের, এটাকে জাস্ট ইমাজিন করবেন 1 মিনিট। এই যে এই প্রোডাক্টটা কাদের লাগবে, এই যে ডিমের স্টাম্প, ডিমে যে যে এর মেয়াদ কতদিন, যে মানে কতদিন পরে এক্সপায়ার হবে, কোন ফার্মের, এই দেখেন ওয়াকার ফার্ম বা ইয়েতে। এখন এই ফার্মের, এখন তার মানে কি, আমরা এগ ফার্ম নামে একটা টপিক আইডিয়া পেয়ে গেলাম। এগ ফার্ম মানে এটা মূলত ফার্মেরই তো লাগে, স্টাম্পটা লাগে, এই দেখেন এই যে স্টাম্প, এই মূলত স্টাম্পটা লাগে। এই স্টাম্পটা কাদের লাগে, এটা মূলত এগ ফার্মওয়ালাদের লাগে। এখন আমরা একটা বিজনেস নেম এখানে আমরা মোটামুটি নিচে লিস্ট করে শুরু করলো, এগ ফার্ম। ওকে, অর্থাৎ মুরগি ফার্মের বা ডিমের ফার্মের আমরা একটা লিস্ট পেয়ে গেলাম। আচ্ছা, তারপর একটু বোঝার চেষ্টা করব। হ্যান্ডমেড ওয়েবসাইট ইয়োর বিজনেস লোগো, রেফার ফ্রেন্ড। ওকে, এর রেফার ফ্রেন্ড সম্ভবত সেলুন নেই, রেফারেল। ওকে ওকে, আচ্ছা এইটা মূলত লাগে সেলুনের জন্য। এখানে কোনো কিছু পড়ে বোঝার চেষ্টা, হ্যাঁ এই যে নেম অফ দ্য বিউটি সেলুন। ওকে, বিউটি সেলুনের জন্য এটা লাগে। আমরা আরেকটা লিস্ট পেয়ে গেলাম, বিউটি সেলুন, BEAU সেলুন। ওকে, বিউটি সেলুন আমরা দুটো পেয়ে গেলাম, এগ ফার্ম অ্যান্ড বিউটি সেলুন। ওকে, আমরা জাস্ট বিজনেসের নামগুলো লিস্ট করব এবং এইখানে বিজনেস মার্কেটিং। আচ্ছা, এইটা মূলত এইটা একটা রিয়েল এস্টেট এজেন্টের আসলে একটা ফ্লায়ার। রিয়েল এস্টেট এজেন্ট যেটা বাংলা ভাষায় যাকে বলে জমি জমা বাড়ির দালাল। এখন আমেরিকায় খুব সম্মানের একটা পেশা। এখন রিয়েল এস্টেট এজেন্ট মাঝখানে ওরা ভায়া হিসেবে কাজ করে ব্যাপারটাকে একটা বাড়ি বা মেনলি বাড়ি, ল্যান্ড খুব কম, মোটামুটি বাড়িটা সেল করে, বাড়ি কেনা বেচা হয়, বিভিন্ন মর্টগেজ টর্গেজ যে ব্যাপারগুলোতে ওরা মূলত করে। এখন আমরা কি পেয়ে গেলাম, রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট। একইভাবে আমি জাস্ট এগুলো সবগুলো করতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে, বাট এখানে আপনাকে বুঝতে হবে আর কোন কোন বিজনেস এখানে ভালো করছে। হানি বিজনেস হতে পারে, অর্থাৎ যে মধু সাপ্লাইসের যে বিজনেস, এবং ওপেনিং আওয়ার্স এটা কাদের বিজনেস, এগুলো আপনাকে বুঝতে হবে। এই যে হানি সাপ্লাইস অর্থাৎ হানি বিজনেস, অর্থাৎ হানি বিজনেস, হানি বিজনেস বা বি ফার্ম, যে কোনো একটা কিছু, হানি বিজনেস। ওকে, আমরা মূলত ধরে নেন এখানে 20টা 30টা পেয়ে গেলাম। এখন আমরা বোঝার চেষ্টা করব এগ ফার্ম। এবার আমরা একটা একটা করে আগের এটা কেটে দিব,
দিয়ে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব যে এক ফার্মে কম্পিটিশনটা কেমন। যেমন এক ফার্ম লিখে কিছু আসছে না, আমি লিখব ফার্ম সাপ্লাইস, ফ্যামিলি ফার্ম, ওকে ফার্ম আচ্ছা ফার্ম প্রোডাক্টস লেভেল ফার্ম মার্কেটিং। আচ্ছা এক ফার্ম লিখে আমি এ করলাম, সার্চ করলাম, করার পরে দেখেন একটা, এখন কথা হচ্ছে যে আমি একটা বিজনেসকে এবার এক ফার্মে দেখেন, এক ফার্মে ৯,১৮০ জন, ১৮০টা প্রোডাক্ট এখানে আছে। এখন এখানে আমি আপনাকে বলি মিনিমাম ২০-৩০ হাজারকে টপকে সামনে আসা কোনো ব্যাপার না, এর থেকে যত বেশি হতে থাকবে তত আপনার কঠিন হতে থাকবে। এখন জাস্ট আমি এক ফার্ম লিখলাম, এক ফার্ম রিলেটেড যাবতীয় যে প্রোডাক্টগুলো সবগুলো আমার সামনে চলে আসবে। এখন আমি কোন বিজনেসটাকে মোটামুটি ধরে নেন, এটাকে এক ফার্মকে আমি টার্গেট করলাম যে আমি এক ফার্ম নিয়েই কাজ করব আপাতত। ওকে ফাইন। এখন আমি যে কাজটা করব এক ফার্ম লিখলাম, এখন আমার কাজ হচ্ছে আমি তো বিজনেস লিস্ট আগে করে ফেললাম যে কোন কোন বিজনেস আমি কোন বিজনেস নিয়ে কোন নিশ নিয়ে আসলে কাজ করা উচিত সেটা আগে ফাইন্ড আউট করলাম। ওকে ফাইন। এখন এবার ঠান্ডা মাথায় চিন্তা করবেন এই বিজনেসের নাম লিখে এবার কোন প্রোডাক্ট র্যাঙ্কিং আছে। এবার আমি এক ফার্ম লিখলাম, যেহেতু এক ফার্ম আমি অনেকগুলো লিস্ট পেয়ে গেলাম, এবার একইভাবে আমি এক ফার্মের সবগুলো প্রোডাক্ট লিস্ট করব। ওকে, এখন আমি এখানে এবার আমি দিব এইখানে এক ফার্ম দিয়ে আমি এখানে বিভিন্ন প্রোডাক্ট লিস্ট করা শুরু করব। এইখানে প্রোডাক্টটার নাম কি না, প্রোডাক্টটার নাম আসলে আপনারা এইভাবে খুঁজবেন তাহলে সহজ হবে। এই যে রাউন্ড স্টিকার, ওকে, আমি এক ফার্মে রাউন্ড স্টিকার পেলাম। আচ্ছা, এটা বোঝার জন্য উপরে এগুলোকে আপনাকে একটু সাইজ বড় করে নিয়ে দেন আসলে আপনাকে একটু কালার করে আপনি যদি কালার করেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, এই রাউন্ড স্টিকার পেলাম। আর কি পাবো এখানে, এটা রাউন্ড স্টিকার। আচ্ছা, এইটা কি ইয়ার্ড সাইন, এক ফার্ম বিজনেস সাইন বলছে বাট ইয়ার্ড সাইন এটা। ওকে, যে আমার সানরাইজ ফার্ম হেড, মানে মোটামুটি এখানে আপনাকে যেটা বুঝতে হবে $3 পার ডজন, এক ডজন ডিমের দাম $3। এখন এইটা কোথায় হয় মূলত, এখন বাংলাদেশে যেমন মানে সকাল হলেই মাইকিং করে আসেন সালেহাপার মুরগির দোকানে বিশাল ডিসকাউন্ট, বিশাল ডিমের ডিসকাউন্ট, মাংসের ডিসকাউন্ট দেয়। আমেরিকার ক্ষেত্রে কি এটা পসিবল, বা সাউন্ড পলিউশন করে বা এই করে কি এটা পসিবল? না, এটা পসিবল না। নর্মালি একটা ফার্মের, আমাদের যেমন যে কোনো ফার্ম রাস্তার একেবারে পাশে হয়, ওদের তো একেবারে রাস্তার পাশে হয় না, একটু ব্যাক সাইডেও ফার্মগুলো হয়। এখন গাড়ি চালক বা এদেরকে ডিস্ট্রাকশন করতে গেলে ওরা যেটা করে, ওদের ইয়ার্ড মানে লনের সামনে মূলত আপনার সামনে, আমেরিকায় তো আসলে মানে মেইন যে ইসলামিক নিয়ম যেটা, ওটা আমরা না মানলে আমেরিকানরা তো ঠিকই মানে। যেমন বাড়ির সামনে এবং পিছনে যথেষ্ট স্পেস রাখার ব্যবস্থা আছে, ঠিক সামনের স্পেসে যেদিক দিয়ে রোড হয় ওর বাড়ির স্পেসে ওরা ইয়ার্ডে এইটা মূলত মানে এ ধরনের সাইন ইউজ করে থাকে, যে এই ধরনের সাইন ইউজ করার দৃষ্টি আকর্ষণ করা। মোটামুটি এখানে একটা ফার্ম আছে হ্যান ত্যান, তার সম্পর্কে সমস্ত ডিটেল আসলে এখানে দেওয়া আছে। এখন ফার্ম ফ্রেশ ফ্রম আওয়ার কুপ টু আওয়ার টেবল। আচ্ছা আচ্ছা, সানরাইজ নামে একটা ফার্ম ওদের আছে। এখন এগুলো পরে আমরা আগে ইয়ার্ড সাইন পেয়েছি, আমরা এখানে প্রোডাক্ট পেলাম কি ইয়ার্ড সাইন। ওকে, আচ্ছা, আমরা ইয়ার্ড সাইন পেলাম। তারপরে স্টাম্প, হ্যাঁ, রাবার স্টাম্প। আচ্ছা, রাবার
রাবার স্টাম্প, আমরা পেলাম কি রাবার স্টাম্প পেলাম। আচ্ছা আর কি পাবো, এইটা একটা, এইটা একটা কি, এটা কার্টুন লেভেল ক্রাফট, কার্টুন লেভেল ক্রাফট পেলাম, কার্টুন লেভেল ক্রাফট। প্রোডাক্টটা কি আপনাকে বুঝতে হবে, যদি না বোঝেন তাহলে একটু শিপিং লেভেল, এই যে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করবেন, এই যে নিচে অ্যাবাউট, এখানে এখানে শিপিং লেভেলস, অর্থাৎ যখন মানে আপনারা সবাই অনলাইন থেকে কেনাকাটা করেন, ওখানে একটা শিপ মানে আপনার আপনার বাসায় পৌঁছানোর আগে ওরা একটা কিন্তু লেবেল মারে, মানে অর্থাৎ আপনার বক্সের উপরে বা আপনার প্রোডাক্টের উপরে ওরা একটা লেবেল ইউজ করে, দিস কল্ড শিপিং লেবেল, অর্থাৎ কোথা থেকে যাচ্ছে, কে পাবে, কার হাতে, মানে এই যে সমস্ত যে তথ্যগুলো লেখা থাকে, দিস কল্ড শিপিং লেভেল। ওটার তো আসলে প্রয়োজন, এখন আপনি ডিম তো সুন্দর করে আপনি তো পার্সেল করবেন যখন তখন তো এভাবে শিপিং করবেন, এটা একটা মার্কেটিং টেকনিক। আচ্ছা তো এখানে আসলে এখানে আর কি কি আছে, এটা একটা কি অ্যাড্রেস, রিটার্ন অ্যাড্রেস লেভেল, এখন এখানে একটা অ্যাড্রেস লেভেল আপনার লাগবে। আচ্ছা ওদের অ্যাড্রেস লেভেলও লাগে, ওটা একটা লিস্ট বানালাম। আচ্ছা ওদের অ্যাড্রেস লেভেল লাগে, আর কি কি লাগে, মোটামুটি এগুলো তো রাবার স্টাম্প, এইটা কি লাগে, এটা মনে হয় শিপিং লেভেল, সম্ভবত শিপিং লেভেল, হ্যাঁ কার্টুন লেভেল, এটা শিপিং লেভেল। আচ্ছা আমাকে আগে বুঝতে হবে যে কী কী প্রোডাক্ট আসলে এখানে চলে, এই যে এখানে একটা ভিন্ন প্রোডাক্ট পেয়েছি, বিজনেস কার্ড, ওকে। এখন আমার ফার্ম আছে, এখন আমি যদি পাবলিককে না জানাই তাহলে হবে। আচ্ছা ফার্ম বিজনেস লেভেল। আচ্ছা আরেকটা জিনিস আর কি কি আছে, সব একই জিনিস হলে লিস্ট করার প্রয়োজন নেই, নতুন কি আছে সেটা লিস্ট করা প্রয়োজন আসলে আমাদের। আচ্ছা এখানে একটা নতুন সম্ভবত কিছু পেয়েছি, রাউন্ড স্টিকার, ওকে রাউন্ড স্টিকার পেলাম। একইভাবে আমি আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছিলাম, আমার মনে হয় মোটামুটি এই পার্টটায় ধারণা দিতে পেরেছি যে আপনাকে প্রোডাক্টগুলো কিভাবে লিস্ট করতে হবে। আপনাকে জাস্ট সেই বিজনেসের নাম লিখতে হবে, সেই বিজনেসে কোন কোন প্রোডাক্টগুলো চলছে, কোন কোন প্রোডাক্টগুলো মানুষ কেনাকাটা করছে, জাস্ট সেই বিজনেসের নাম লিখবেন, লিখে প্রথম 2-3 পেজ ঘোরাঘুরি করবেন, মোটামুটি আপনি আইডিয়া হয়ে যাবে বা প্রোডাক্ট লিস্টটা তৈরি হয়ে যাবে, এই প্রোডাক্টগুলো চলছে। ওকে ওকে, এবার আমরা একটা এখানে আর একটা জিনিস আমি আপনাকে একটু দেখাই আরেকটা টপিকে যাওয়ার আগে। দেখেন এই লোকটার যেই প্রোডাক্টটা, এই যে একই লোক, কিন্তু একই লোক, কারণটা হচ্ছে দেখেন এই থিমটা, এটা একটা থিম, যে কয়েকটা মুরগি সেখানে পাশে ডিম, জাস্ট একই থিমে এই যে এনার আরও সম্ভবত আরও কিছু প্রোডাক্ট এখানে আছে, এখানে থাকলে আমরা রিসার্চ করতে করতে পেয়ে যাব। আচ্ছা এখন কথা হচ্ছে যে এবার আমরা প্রথমে একটা মানে কোন নিশে আমাদের কাজ করা উচিত সেটা পেলাম, এবং সেই নিশে আসলে আমি কি কি প্রোডাক্ট ডিজাইন করতে পারি, কি কি প্রোডাক্ট ডিজাইন করলে সেল হবে, আমরা সেই একটা আইডিয়া পেয়ে গেলাম যে এইভাবে আমাদেরকে প্রোডাক্ট লিস্ট বানিয়ে ফেলতে হবে। এবার ফাইনাল পার্টে আমরা আসবো যে এখন আমাদের আসলে কোন থিমে কাজ করা উচিত। এখন এখানে তো আসলে যখন আমি করছি, এখানে এ লোকটার একটা থিম, এ লোকটার একটা থিম, এ লোকটার একটা থিম, এনার একটা থিম, এভাবে করে এনার একটা থিম, এনার একটা থিম, অনেকগুলো তো থিম, এক একজন ব্যক্তি আলাদা, ডিজাইন আলাদা। কথা হচ্ছে আমি কোন থিমে কাজ করা উচিত। ওকে এখন আপনাকে এবার আমি আরেকটু এবার ফাইনাল পার্টে আসি, আমরা কোন থিমটা নিয়ে কাজ করা উচিত। এখন আমাদের মাদার টপিক কি, রাউন্ড স্টিকার। এখন আমি যদি শুধু বলি রাউন্ড স্টিকার সার্চ করেন, এখন শুধু রাউন্ড স্টিকার কি কোনো টপিক? এখন শুধু রাউন্ড স্টিকার যদি আমি এখানে লিখি, ইস্যু কোথায় হচ্ছে? আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্লাস আর 15 মিনিট সময় আছে। ওকে আচ্ছা, এই 15 মিনিটে এটা মোটামুটি কভার করছি। শুধু আমি যদি রাউন্ড স্টিকার লিখি, শুধু রাউন্ড স্টিকার লিখলে মোটামুটি যাবতীয় যা আছে সব রাউন্ড স্টিকারই এখানে আসলে শো করবে। এখন এটা তো আমাদের আসলে টপিক না, আমরা টপিক কোন টপিকে ছিলাম?
আমরা তো টপিক থেকে বের হয়ে গেছি। শুধু যদি রাউন্ড স্টিকার লিখে আমরা মোটামুটি টপিক, কারণ রাউন্ড স্টিকার কিসের রাউন্ড স্টিকার? এখন আমি যদি বলি মানে একটা চিঠি, তা কিসের চিঠি? মানে অফিসিয়াল চিঠি, গভর্নমেন্টের চিঠি, কিসের চিঠি? বা একটা নোটিশ, কিসের নোটিশ? শুধু নোটিশ বললে তো আসলে কোনো কিছু প্রকাশ পাচ্ছে না। এখন আমাদেরকে যেটা করতে হবে, এক ফর্ম লিখতে হবে, এক ফর্ম রাউন্ড স্টিকার। ওকে, এখন আমরা এখানে বোঝার চেষ্টা করব যে এই এক ফার্মে বাকিরা কি করেছে। এক ফার্ম রাউন্ড স্টিকার, এখন আমরা সবই রাউন্ড স্টিকার দেখাবো। এখন আমরা এখান থেকে মোটামুটি বোঝার চেষ্টা করব কে কোন থিমে কাজ করেছে। সেই থিম অনুযায়ী এখান থেকে মোটামুটি টপ কয়েকটার ভিতরে একটা আইডিয়া নিব, যে আসলে আমাদেরগুলো মোটামুটি সবার থেকে এখান থেকে সব প্রত্যেকেরটা আমরা প্রচুর পরিমাণে দেখবো, আগে আইডিয়া নিব, প্রচুর পরিমাণে বুঝবো জিনিসটা কে কীভাবে করেছে। একইভাবে আমাদেরটাও সেম আইডিয়াতে আমরা আস্তে আস্তে আগানো শুরু করব। আমরা এখানে তাহলে কয়েকটা জিনিস শিখলাম, আমরা আস্তে আস্তে ডিপ ডাউন করলাম। প্রথম কথা, আমরা আগে কি নিয়ে কাজ করা উচিত, কি নিয়ে কিভাবে করব সেটার একটা আইডিয়া পেলাম, যে আসলে আমরা কি করব না সেটা লিস্ট করে ফেলবো। দেন আসলে আমরা কোন কোনটা নিয়ে কাজ করতে ইচ্ছা হয়, বিজনেস নিয়ে কাজ করতে, জাস্ট বিজনেস সাপ্লাইস লিখলে কোন কোন বিজনেস র্যাঙ্কিংয়ে আছে সেই ব্যাপারটা আমরা বুঝবো, এবং তার ভিতর থেকে লিস্ট করে নিয়ে এক এক করে আমরা দেখা শুরু করব যে কোন কোন বিজনেসের জন্য কি কি প্রোডাক্ট চলে। এভাবে করে আমরা সামনে আগাবো। তো এভাবে করে আমরা ফাইনালি আসলাম কি থিম, কোন থিম নিয়ে আসলে কাজ করলে ভালো হয়। এবার এখান থেকে দেখে আপনার পছন্দ যেমন হয় আপনি তাদের মতো করে কিছু করার চেষ্টা করেন, হুবহু না, তারা যা লিখবে হুবহু লিখবেন না, আপনি কিছুটা ঘুরিয়ে আপনি তাদের কাছাকাছি, আপনি এনার এখান থেকে কিছু আইডিয়া নেবেন, এনার এখান থেকে কিছু আইডিয়া নেবেন, আপনি এখান থেকে যদি পছন্দ হয় এখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে দেন আপনারটা সবার বেস্টটা মিলিয়ে আপনারটা সব থেকে বেস্ট তৈরি করেন। এইটা এনার মতো হুবহু করবেন না, এনার মতো হুবহু করবেন না, আপনি সবারটা থেকে আইডিয়া নিয়ে আপনি মোটামুটি এখানে দারুণ কিছু করার চেষ্টা করেন। আচ্ছা, ক্লাস যদি ডিসকানেক্ট হয়ে যায় ঘাবড়ানোর কিছু নেই, সেম ভাবে যেভাবে করে আপনারা এর আগে জয়েন করেছেন একইভাবে জয়েন করবেন। তো আচ্ছা, আমি এখনই আমি তাহলে আসলে ওইটা করি।